জি, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে এক লোক আসলো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গ্রামের লোক, শহরে আপনার পাশে থাকার মতো সুযোগ আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল বলে দিন যাতে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়িও। লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত ছাড়াও কি আমার উপর কোনো ফরজ আছে? নবীজি বললেন, না, তবে নফল চাইলে পড়তে পারো। এরপর লোকটাকে বললেন, নবীজি মোহাম্মদুর রসুল হোসেন বললেন যে তুমি রমজানে রোজা রাখি। লোকটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এছাড়া কি আমার উপর আর কোনো ফরজ আছে রোজা? নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বললেন, জি না, তবে হ্যাঁ, নফল চাইলে পারো। এভাবে হজের কথা বললেন, জাকাতের কথা বললেন। লোকটা বললো, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে আমার উপর আরও অতিরিক্ত কিছু আছে? নবীজি বললেন, না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি চাইলে অতিরিক্ত সদকা দিতে পারো, ইত্যাদি আমল বলে দেওয়ার পরে লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই জাতে পাকের কসম যার হাতে আমার প্রাণ, আমি এর থেকে কিছু বাড়াইবও না, এর থেকে কমাবও না, আপনি যা বলছেন অনুরূপ আমল করব। নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছ থেকে লোকটা এই বলে চলে যাচ্ছে। উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলতেছেন, হে, তোমরা যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও তাহলে ওই লোকটাকে দেখো। নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই লোকটার ব্যাপারে বলতেছেন যে তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে ওই লোকটাকে দেখো। এতে বোঝা যায় যে সত্যিকার অর্থেই আপনি যদি নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসালামের উপর আল্লাহ যা অবতীর্ণ করেছেন, এক কথায় কোরআন সুন্নাহ যদি মানেন, আপনার সারাদিন এবাদতেই শুধু থাকতে হবে, নামাজ নামাজ, জিকির জিকির, তসবিহ তাহলিল, সারা রাত শুধু এবাদতেই থাকতে হবে, এরকমটা না। নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় 3 ব্যক্তি নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের ঘরে গেলেন। ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, আম্মাজান, নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমল কেমন? তাদের উদ্দেশ্য ছিল যে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হয়তো সারা রাত তাহাজ্জুদ করেন, সারাদিন মনে হয় শুধু খালি তসবিহ তাহলিল জিকির আজকারই থাকে, এমনটাই ধারণা ছিল হয়তো। এজন্য বললেন যে নবীজি মোহাম্মদ আমান কুমঞ্জুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যে আমল করেন, এইটা তাদের মনোপুত হলো না যে এই সামান্য আমল দিয়ে কি হবে। এরকমটা মনে করে 3 জনের একজন বলতেছে, আমি তো নিয়ত করেছি যে আমি সারা জীবন শুধু রোজা আর রোজাই রাখবো, কোনো দিন রোজা ছাড়বো না। তার মানে খাদ্য পানি আর তেমন দরকার পড়বে না, তো ইবাদত করে দিনটা কাটিয়ে দিতে পারবো। আর একজন বলল, আমি তো নিয়ত করেছি যে আর কোনো রাত ঘুমাবো না, সারা রাত শুধু তাহাজ্জুদ করবো, জিকির আজকার তসবিহ তাহলিল কাটায় দিব। আর একজন বলল, আমি তো নিয়ত করেছি যে আমি বিবাহই করব না, শুধু ইবাদত করব। নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাছে থেকে তাদের এই কথাগুলো শুনছিলেন। এই লোকের হয়তো জানতো না যে নবীজি মোহাম্মদ সাল্লাহ এখানে আসেন, বিধায় নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই কথাগুলো শোনার পরে ডাকতেছেন, ও হে, তোমরা এদিকে আসো, তোমরা কে কী বলেছ। তারা তো উদ্দেশ্য ভালো, তাদের নিয়ত ভালো। এজন্য তাদের একজন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছি যে সারা জীবন শুধু রোজা রাখবো, রোজা থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। আর একজন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করছি সারা রাত শুধু ইবাদতই করবো সব সময়। আর একজন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছি বিবাহই করব না, শুধু আল্লাহ তাআলার ইবাদত করব। নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আমি আল্লাহর নবী, আল্লাহ সম্বন্ধে আমি তোমাদের থেকে বেশি জানি, আমি আল্লাহ তাআলাকে তোমাদের থেকে বেশি ডরাই। এরপরেও আমি বিবাহ শাদী করেছি, আমি রোজা রাখি এবং সারি, আমি রাত্রে ঘুমাই এবং ইবাদত করি। সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাহকে অগ্রাহ্য করবে, আমার সুন্নাহ মতো চলবে না, সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। এজন্য সারা রাত শুধু ইবাদত করবেন না। ইবাদতটা কি? ইবাদত তো আল্লাহ তাআলার হুকুম,
নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের তরিকা, সেটা আপনার চলার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমকে সামনে রেখে চলবেন। এটাই তো